সূরা নাসের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে এই জন্যই তো এত নাচ। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিনুন নাস, ইলাহিনুন নাস, হ্যাঁ, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী সুফিস। এক ভণ্ড এক বেয়াদব দেখছি বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। কত নাচকে আল্লাহ নাচতে বলেছেন, এজন্যই নাচ নাচ। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের ভণ্ড বেয়াদবদেরকে আমরা আমাদের দেশে দেখতে চাই না। এই ধরনের ভণ্ডরা আমাদের সাধারণ মুসলমানদের ঈমানকে নিয়ে ছিনিমিনি খেলে। কথা বলেন ঠিক কি না? আর বলতেছেন আল্লাহ তাআলার সাথে যদি আরো কতগুলো আল্লাহ তাআলা থাকতো, আল্লাহ তাআলা যদি 200টা আল্লাহ বানাইতো, তাহলে আল্লাহ তাআলার দাম বাড়তো। কথা বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা বলছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। যদি আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো ইলাহ পৃথিবীর জমিনে থাকতো, দুজনে ফিতনা সৃষ্টি করত, তাহলে আল্লাহ তাআলার বিধানকে অবমাননা করার কোনো সুযোগ আছে? আবার বলছে যে আল্লাহ তাআলার কোনো হুক আর মুখ পাই না। এগুলো কোনো কথা? নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কি একটা কথা! আল্লাহ তাআলার আগা এবং মানে আমার মুখ দিয়ে উচ্চারণই হচ্ছে না, মুখ আর হুক খুঁজে পাই না। আরেকটা জঘন্য শব্দ আছে, এগুলো কোনো কথা? এই পালার নামে, এই পালার নামে না আছে কোরআনের ইলম, না আছে হাদিসের ইলম, না তারা জানে মানতিক, না তারা জানে নাহু, না তারা জানে সরফ। কোরআন বুঝতে 15টা ইলমের দরকার, তাদের এই ধরনের কোনো কিচ্ছুই নাই। একদম বাংলা বই পড়ে এটা একটার উপর একটা পালা প্রশ্ন করে, কি আজব কাহিনী! আর আমাদের বাংলাদেশের মুসলমানরাও এগুলো খায়। খায় না যে তা না, যে না খাইলে এরা সুযোগ পায় কোত্থেকে? কথা বলেন ঠিক কিনা? এই ধরনের ভণ্ড বেয়াদবদের প্রকৃতপক্ষে শাস্তি নিশ্চিত করতে হবে, এবং ভবিষ্যতে কেউ যদি এই ধরনের ধৃষ্টতা দেখায়, বাংলার মুসলমান আইন তাদের হাতে তুলে নিতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের দেশে ইসলামী আইন আছে, যেখানে আল্লাহ তাআলাকে বিশুদ্ধগার করার ব্যাপারে কোনো শাস্তি সরকারি ভাবে নাই। তাহলে তো মুসলমানদের হৃদয়ে জ্বালা উঠলে তারা তো এটা প্রতিহত করবেই। কথা বলেন ঠিক কিনা? যারা মহিলা শিল্পী আছেন তারাও বিবৃতি দিয়েছেন, রাতের বেলা পুরুষ বাউল শিল্পীদেরকে আমরা যদি বেডে তাদেরকে সঙ্গ না দেই, তারা আমাদেরকে পরের দিন গানে ডাকে না। কথা বলেন নাউজুবিল্লাহ বলেন। 90% মুসলমানের দেশে এই ধরনের ধৃষ্টতা, এই ধরনের নোংরামি চলতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য সরকারের কাছে আবেদন করব, গ্রেফতার করেছেন, সুনির্দিষ্ট বিচার আমরা সাধারণ মুসলমানরা চাই। কথা বলেন ঠিক কিনা? সুনির্দিষ্ট বিচার এবং তার প্রকৃতপক্ষে তার শাস্তি এমন ভাবে দিতে হবে, ভবিষ্যতে যেন কেউ আমার আল্লাহকে নিয়ে কেউ আর বিশুদ্ধগার করতে না পারে, আমার ইসলামকে নিয়ে কেউ আর বিশুদ্ধগার করতে না পারে, কোরআনকে আর কেউ অবমাননা করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের ভণ্ডদেরকে তারা থাকুক, তারা এই দেশে থাকুক। আমরা চাই আমাদের হিন্দু ভাইরা যেমনি ভাবে আছে, তারা অধিকাংশই মুশরিক। হিন্দুদের একটি মূর্তি ছিল, শেখ আহমদুল্লাহ তিনি বিস্তারিত বর্ণনা করেছেন, আপনারা শুনবেন। হিন্দুদের একটা মূর্তি ছিল বালুন। এই এরা মূলত ইসলামও মানে না, এরা মূলত কোনো হিন্দু ধর্মও মানে না, এরা মূলত খ্রিস্টানবাদও মানে, খ্রিস্টবাদও মানে না, পৃথিবীতে ইহুদিয়ত মানে না, কোনো ধর্মই মানে না। তারা এক ধরনের ওই সন্ন্যাসী গ্রুপ। তারা এমন, তারা একদম ভবঘুরে, তারা এমন, তারা একদম পরিবার ছাড়া, তারা এমন, তারা একদম ছন্ন ছাড়া এমন অবস্থায় থাকে। এই ধরনের ছন্ন ছাড়া মানুষগুলো যখন আল্লাহ তাআলাকে নিয়ে বিশুদ্ধগার করে, যখন কোরআনকে নিয়ে অবমাননা করে, যখন আমার রাসূলকে নিয়ে অবমাননা করে, কি একটা কথা! আল্লাহ তাআলার আগা এবং মানে আমার মুখ দিয়ে উচ্চারণই হচ্ছে না।